নমস্কার বন্ধুরা, আমি কবিতা চ্যাটার্জি কপি পাতার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। কপি পাতা দিয়ে আমি কিভাবে একটা নতুন জিনিস তৈরি করে দেখাবো। আর এই ডাটাগুলিও ফেলবো না, কপি ডাটা দিয়েও একটা নতুন জিনিস তৈরি হয়ে যাবে। আমি এইভাবে দেখুন কাঁচি দিয়ে কেটে নিচ্ছি পাতাগুলিকে, হাত দিয়েও ছিঁড়ে নেওয়া যায়। আর এগুলিকে আগে ধুয়ে নেব, ধুয়ে তারপরে কুচি কুচি করে কেটে নেব। এখানে নিয়েছি পোস্ত, 1 চামচের বেশি আছে একটু পোস্ত নিয়েছি, আর 3টে রসুনের কোয়া আর 3টে লঙ্কা, এতখানি চাই, আর বেশি মশলা চাই না। এই দেখুন এগুলিকে একসাথে সব বেটে নেব। আর পোস্তটাও দিয়ে দিলাম। এইবার মিহি করে বেটে নেব এগুলিকে। যা দারুণ লাগে না খেতে, হ্যাপি লাগে গরম ভাতের সাথে। এই দেখুন বেটে নিচ্ছি, একদম কীরকম মিহি হয়ে গেছে, পেস্ট তৈরি হয়ে যাচ্ছে একদম, খুব ভালো। আপনারাও একবার ট্রাই করবেন। এই দেখুন আমার বাটা হয়ে গেছে, একদম কালারটা গ্রিন দেখা যাচ্ছে। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি বড় 1 চামচ তেল। তেল গরম হয়ে যাওয়ার পর তেলে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে এই যে পেস্ট বেটে রেখেছিলাম কপি পাতা, সেটা দিয়ে দিয়েছি। আর কালারটা দেখুন কী সুন্দর গ্রিন দেখা যাচ্ছে। এখন এটাকে নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করব। এখন দিয়ে দেব আন্দাজ করে একটু লবণ। এই যে এখন এটাকে নাড়িয়ে নাড়িয়ে এটাকে ভেজে নেব, জলটা পুরোটাই শুকিয়ে যাবে। এই দেখুন এইভাবে নাড়তে নাড়তে কতটা জল একদম শুকিয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করব। যখন তেলে কালো জিরা ফোড়ন দিয়েছি তখন শুকনো লঙ্কা 2টো ভেঙে দিয়ে দিতে পারেন। আমরা শুকনো লঙ্কা খাইনি বলে দেই না আমি। শুকনো লঙ্কা দিলে ফোড়নে আরও একটুখানি ফ্লেভারটা খুব ভালো হয়। ঠিক আছে, তো ঝালটা আপনারা নিজেরা আন্দাজে বুঝে দেবেন। এই দেখুন আমার এটা প্রায় রেডি হয়ে এসেছে। এই যে বারে বারে আমি নাড়াচাড়া করে যাচ্ছি এটাকে, এখন হয়ে গেছে তৈরি। আর এবার সার্ভ করে নিয়েছি। দেখুন কীরকম ধোয়া উঠছে, দেখতেই লাগছে না কি এক থালা ভাত নিয়ে, গরম ভাত নিয়ে আর গরম এই বাটাটা নিয়ে বসে পড়ি খেতে। খুব সুন্দর হয়েছে। আমাদের তো ভাত রেডি হয়ে গেছে, আমরা যাচ্ছি খেতে। আসুন আপনারাও সাথে বসে খেয়ে নিন এসে। তাহলে এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে। ঠিক আছে, এরকম একটা বাটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন, খুব সুন্দর গরম ভাতের সাথে লাঞ্চে জমে যায়। এই দেখুন দেখতেই লাগছে একদম মুখরোচক রেসিপি। আমি আবার নতুন রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসবো আপনাদের সামনে। আপনারা ভালো থাকুন, হাসতে থাকুন, হাসাতে থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।